নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। অবশ্যই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। সাবস্ক্রাইব করে রাখলে এই ধরনের আপডেট কিন্তু তোমরা সবসময় পেতে থাকবে। তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করবো, এটা আপডেট নয়, তোমরা অনেকেই পোস্টও করছিলে যে আইএসএল ফাইনালের টিকিট নিয়ে। তো দেখো বন্ধুরা, আইএসএল ফাইনালের যে টিকিট ছাড়া হয়েছিল অনলাইনে, সেগুলো কিন্তু নিমিষেই শেষ হয়ে গেছে। তো বর্তমানে কিন্তু সেই টিকিটের রিডেমশন চলছে। তোমরা যারা অনলাইনে টিকিট বুক করেছিলে তারা কিন্তু বিবেকানন্দ জওহরলাল ক্রীড়াঙ্গনের গেট নাম্বার 4-এ চলে যাও, তোমরা কিন্তু সেই টিকিট রিডিম করতে পারবে। সকালবেলা 10টা থেকে সন্ধ্যাবেলা 7টা অবধি কিন্তু চলছে। তো তোমরা চলে যাও, সেখানে গেলে কিন্তু রিডিম করতে পারবে। এবং অনলাইনে শোনা যাচ্ছে যে 40,000-এর মতো টিকিট কিন্তু ছাড়া হয়েছিল এবং আরও কিছু টিকিট কিন্তু ছাড়া হতে পারে। তবে কবে ছাড়বে, কিভাবে ছাড়বে, মানে কি ছাড়লে বুক মাই শো এর মাধ্যমে ছাড়বে, কবে ছাড়বে সেটা জানি না। তো এইরকম একটু খবর পেলাম, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু মাত্র 40,000 টিকিট, তাহলে বাদ বাকি টিকিট কোথায় গেল? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তো জানা নেই কী ব্যাপার, এখনও অর্ধেক মানুষ টিকিটই পায়নি, টিকিটের হাহাকার পড়ে গেছে। কিন্তু এইদিকে বলছে 40,000 টিকিট ছাড়া হয়েছিল, সব নাকি সেল হয়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক টিকিট কোথায় গেল, কেউই জানে না। তো দেখা যাক কী হয়। তোমরা সকলে বুক মাই শো এর ওপর নজর রেখো, যদি কখনো টিকিট ছাড়ে তাহলে কিন্তু তোমরা বুক করতে পারবে। তো এরপর তোমাদের যে আপডেটটা দিয়ে শুরু করব, সেটা হচ্ছে আইএসএলে আসার ইঙ্গিত দিল অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার জ্যামি ম্যাকলারেন। তো বন্ধুরা, এই জ্যামি ম্যাকলারেনকে নিয়ে দুদিন ধরেই পুরোপুরি আইএসএলের মঞ্চে প্রায় শোরগোল পড়ে গেছে। জ্যামি ম্যাকলারেন আসছে এবং মোহনবাগান কিন্তু লিড করছে জ্যামি ম্যাকলারেনকে দলে নেবার জন্য। এবার বর্তমানে তোমরা যদি জ্যামি ম্যাকলারেনের সোশ্যাল মিডিয়া দেখো, মানে ইনস্টাগ্রাম দেখো, সেখানে কিন্তু তিনি ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা, ব্রেন্ডন হ্যামিল, জোসুয়া সোটিরিও মানে হচ্ছে যিনি কেরালা ব্লাস্টারের বিদেশি ছিলেন, জেসন কামিন্স, দিমিত্রি পেত্তাতোস, ইন্ডিয়ান সুপার লিগ, মুম্বাই সিটি এফসি, এদের কিন্তু ফলো করে রেখেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে মোহনবাগানকে কিন্তু কোথাও ফলো করেনি, শুধুমাত্র মুম্বাই সিটিকে কিন্তু ফলো করে রেখেছে। তো তোমরা এখান থেকেই গতকালকে অনেকেই পোস্টও করছিলে। কিন্তু এখানে একটা অবাক করার জিনিস তোমরা সকলেই দেখতে পাবে, সেটা হচ্ছে আইপিএল এর টিম লখনৌ সুপার জায়ান্ট, তাকে কিন্তু ফলো করে রেখেছেন এই জ্যামি ম্যাকলারেন। তো জ্যামি ম্যাকলারেন আইএসএলকে ফলো করে তিনি তো বুঝিয়েই দিয়েছেন তিনি আইএসএলে আসছেন। কিন্তু এইদিকে মুম্বাই সিটিকে ফলো করে রেখেছেন, মোহনবাগানকে ফলো করেনি। আর এইদিকে কিন্তু লখনৌ সুপার জায়ান্টকে ফলো করে রেখেছে। তো কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা অন্য রকমের গন্ধ কিন্তু আছে। তো দেখা যাক। তবে মুম্বাই সিটিতে কিন্তু এই জ্যামি ম্যাকলারেনের যোগ দেওয়ার সম্ভাবনা কম, কারণ সিটি ফুটবল গ্রুপেরই একটা ক্লাব তিনি ছাড়ছেন, ছেড়ে অপর সিটি ফুটবল গ্রুপের ক্লাবে কিন্তু তিনি সম্ভবত ঢুকবেন না, তিনি মোহনবাগানেই আসবেন। তো দেখা যাক কী হয়। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি, সেটা হচ্ছে গতকাল থেকে একটা আপডেট খুবই ঘোরাফেরা করছে, যেটা হচ্ছে জয় গুপ্তাকে নিয়ে। তো বন্ধুরা, জয় গুপ্তা হচ্ছেন একজন 22 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক ছাড়া তিনি কিন্তু সেন্টার ব্যাকেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। বর্তমানে তিনি এফসি গোয়া দলের সাথে যুক্ত এবং এফসি গোয়ার সাথে তার কিন্তু 2025 অবধি চুক্তি রয়েছে। তো এবার গতকাল থেকে একটা খবর খুবই ঘোরাফেরা করছে, যেহেতু মোহনবাগানের লেফট ব্যাক পজিশনটা খুবই দুর্বল, সেই কারণেই জয় গুপ্তার ওপর ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের। তো দেখো, ইন্টারেস্ট থাকতেই পারে। তো তোমরা সকলেই জানো শুভাশিস বোসের অবস্থা কিন্তু খুবই খারাপ, স্পিডে যে কেউ বিট করে দিচ্ছে। এছাড়া শুভাশিস বোসের স্পিডও অনেকটা কমে গেছে, এছাড়া ডিফেন্সিভ ল্যাপসও প্রচুর রয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু জয় গুপ্তার উপর ইন্টারেস্ট শো করছে। অফার এখনো অবধি কোনো কিছুই দেয়নি। এবার ব্যাপার হচ্ছে তোমরা এখান থেকে বলতে পারো গতকাল মার্কাস বলে দিয়েছেন যে জয় গুপ্তা আসছেন না কোনো দলে, তিনি এফসি গোয়াতেই থাকছেন। তো দেখো বন্ধুরা, ট্রান্সফার মার্কেটে কোনো কিছুই কিন্তু স্থির নয়, সব কিছুই অস্থির ব্যাপার। তো যখন তখন যা কিছু ঘটতে পারে। আর মার্কাস কোনো আপডেট যেগুলো পুরোপুরি কনফার্ম না হয়, সেগুলো কিন্তু মার্কাস কোনোদিনই দেন না। সেক্ষেত্রে ভেতরে ভেতরে কি খিচুড়ি পাকানো হচ্ছে সেটা কিন্তু পরবর্তীকালেই তোমরা জানতে পারবে। তো দেখা যাক কী হয়। এরপরে তোমাদের যেটা জানাবো, সেটা হচ্ছে সাদিকুর ওপর 50,000 টাকা কিন্তু জরিমানা করেছে এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটি। তো সাদিকুকে 4 ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং তাকে কিন্তু 50,000 টাকা জরিমানা করা হয়েছে। তোমরা জানো বন্ধুরা, ডবল ইয়েলো দেখে রেড দেখেছিলেন সাদিকু, শুধুমাত্র রেড দেখাই নয়, তিনি রেফারিদেরকে কিছু গালিগালাজ করেছিলেন, সেই কারণেই তার কিন্তু এইরকম শাস্তি দেওয়া হয়েছে এবং 50,000 টাকা জরিমানাও করা হয়েছে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি, সেটা হচ্ছে 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার ভিনিত রায়কে নিয়ে। তো বন্ধুরা, এই ভিনিত রায় বর্তমানে মুম্বাই সিটির সাথে যুক্ত এবং মুম্বাই সিটির সাথে তার কিন্তু এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবার ভিনিত রায়ের ওপর আইএসএল থেকে একাধিক ক্লাবের ইন্টারেস্ট রয়েছে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু ভালোভাবে ইন্টারেস্ট শো করছে এবং কেরালাও কিন্তু বর্তমানে সেই রেসের মধ্যে ঢুকেছে।
তো দেখা যাক ভিনেদ রায় কোন দলে আসে। তবে ভিনেদ রায়কে পাওয়ার রেসে ইস্ট বেঙ্গল কিন্তু 1 নম্বরে রয়েছে। তো দেখা যাক কি হয়। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে 25 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার প্রিন্সটন রেভেলোকে নিয়ে। তো বন্ধুরা, এই প্রিন্সটন রেভেলো 60 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ার বর্তমানে উড়িষ্যা এফসির সাথে যুক্ত ছিলেন এবং উড়িষ্যা এফসির সাথে তার কিন্তু 2024 মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো এই প্রিন্সটন রেভেলো এবারে লোবেরার আন্ডারে দারুণ পারফরমেন্স দিয়েছেন উড়িষ্যা এফসির জার্সি গায়ে। তো বর্তমানে এই রেভেলোর ওপর ইন্টারেস্ট কিন্তু ছিল ইস্ট বেঙ্গলের, এবং ইন্টারেস্ট শুধু নয়, ইস্ট বেঙ্গল অনেক দূর কথাবার্তা এগিয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এই প্রিন্সটন রেভেলো তিনি কিন্তু সাইন করে দিয়েছেন পাঞ্জাব এফসিতে। তো পাঞ্জাব এফসিতে তিনি 3 বছরের চুক্তিতে কিন্তু যোগ দিতে চলেছেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।